যাদবপুরকে ঘিরে মানে ওই সত্যজিৎ রায়ের যত কাণ্ড যাদবপুরে এই একটা পরিবেশ তৈরি হয়েছে। কিভাবে বেঁচে আছেন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, মানে ডোল পলে। যাদবপুর ইউনিভার্সিটির প্রশাসনের সঙ্গে বসে একটা কনস্ট্রাকটিভ ডিসিশন নেওয়া যাদবপুরের অভ্যন্তরীণ নিরাপত্তার জ্ঞান থেকে একটা রাজনৈতিক দলে নিজেকে পরিণত করতে হবে, তবে তো মানুষের কাছে গ্রহণযোগ্য। ঘিরে সবসময় বিশৃঙ্খলা, এর মধ্যে রাজনৈতিক দলের দাপাদাপি রয়েছে, আল্ট্রালেফটদের দাপাদাপি হয়ে বা সুবিধাজনক একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া, যাতে বামপন্থীরা সরে গেল, তৃণমূল যাদবপুরে ঢুকতে পারলো, বা নকশালপন্থীরা সরে গেল, বিজেপি যাদবপুরে ঢুকতে পারলো। এই ঘটনাই তো ঘটে যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিকে ঘিরে। ছেলে একটি অ্যাডাল্ট মেয়ের বলবো আর ঘনিষ্ঠতার ছবি, এই ধরনের ছবি যাদবপুরের ছেলে মেয়েরা প্রতিবাদ স্বরূপ পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। এই জিনিস আমরা যাদবপুরে আমার দলের নেতাদের চৌর্যবৃত্তি করতে না দিলে আমার দলটা পাশের ঘরের মতন ভেঙে। 2023 দেখেছিলাম স্বপ্নদ্বীপের ঘটনা, গতকাল রাতে আবার সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখলাম যে 4 নম্বর গেট, অর্থাৎ ওই যাদবপুর ইউনিভার্সিটিতে ঝিলপাড়ের 4 নম্বর গেট, সেখানে ঝিলপাড়ে এক 3য় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হলো। তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মানে এই যে বারবার এই ধরনের ঘটনা যাদবপুরে, কি বলবেন? আমি একটা কথা বলি, যাদবপুর ইউনিভার্সিটি একটা প্রিমিয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন আমাদের ভারতবর্ষে। যাদবপুরকে ঘিরে মানে ওই সত্যজিৎ রায় লিখতো না, যত কাণ্ড যাদবপুরে, এই একটা পরিবেশ তৈরি হয়েছে, এই একটা পরিসর তৈরি হয়েছে। আমি মনে করি রাজ্য সরকারের উচিত যাদবপুর ইউনিভার্সিটির প্রশাসনের সঙ্গে বসে একটা কনস্ট্রাকটিভ ডিসিশন নেওয়া যাদবপুরের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে। কখনো শুনছি সিসিটিভি লাগাতে দেবো না, কখনো শুনছি সিসিটিভি লাগালে ভেঙে দেওয়া হচ্ছে, কখনো শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে আল্ট্রালেফট কোনো একজন ছাত্র গাড়ির নিচে এসে যাচ্ছে। এই যে ঘটনাটা চলছে যাদবপুরকে ঘিরে, দেখুন যাদবপুরকে ঘিরে বাংলার মানুষের এবং বাংলার ছাত্রছাত্রীদের একটা গর্ব আছে। যাদবপুর ভারতবর্ষের হাতে গোনা 2-4টে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক, কিন্তু সেই যাদবপুরকে ঘিরে সবসময় বিশৃঙ্খলা, এর মধ্যে রাজনৈতিক দলের দাপাদাপি রয়েছে, আল্ট্রালেফটদের দাপাদাপি রয়েছে। এই যে রাজনৈতিক দল বললেন, এখানে আমি ধরিয়ে দেবো যে হচ্ছে গতকালও একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম ছিল, তো সেই রাতে রাজনৈতিক দলের পারমিশন দেওয়া, মানে এটাই বা কি করে সম্ভব? আমি তো সেটাই বলছি, অভ্যন্তরীণ শৃঙ্খলা বলে যাদবপুর ইউনিভার্সিটিতে আর কিছু অবশিষ্ট নেই। দেখুন আমরা তো এই জিনিসও দেখেছি, প্রতিবাদের নামে যেসব ছবিকে আমরা সামাজিকভাবে বর্জন করি ব্যক্তিগত স্তরে, ধরুন একটি অ্যাডাল্ট ছেলে একটি অ্যাডাল্ট মেয়ের কি বলবো আর ঘনিষ্ঠতার ছবি, এই ধরনের ছবি যাদবপুরের ছেলে মেয়েরা প্রতিবাদ স্বরূপ পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। এই জিনিস আমরা যাদবপুরে দেখেছি। আমার মনে হয় রাজ্য সরকার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ইউনিভার্সিটি গ্রান্ট ইউজিসির কোনো রোল আছে কিনা আমি জানি না, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বা মানব বিকাশ মন্ত্রক যেটা রয়েছে, সবাই মিলে বসে যাদবপুর এবং যেসব সব বিশ্ববিদ্যালয় যেগুলো ভারতবর্ষে আছে সেগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে একটা সদর্থক পদক্ষেপ নেওয়া উচিত এবং স্ট্রিক্ট গাইডলাইন্স, এবং যেটা সব ইউনিভার্সিটি সব স্টুডেন্ট ইউনিয়নকে মানতে হবে। আমি মানবো না, আমি লেফট বলে, আমি আলট্রা লেফট বলে, বা আমি এবিভিপি বলে ওটা হবে না, সবাইকে মানতে হবে। 2 নম্বর হচ্ছে বিজেপি দেখলাম প্রচুর প্রতিবাদ করেছিল আগের বার যখন যাদবপুরে গন্ডগোল হয়েছিল, প্রচুর প্রতিবাদ করেছিল। তারা পাঁচিলের ওপরে উঠে গিয়ে লেফটিস্টদের ফ্ল্যাগ সব খুলে ফেলছিল, তৃণমূলকে সুবিধা করে দিচ্ছিল। এই যে এই অ্যাক্টিভিটি গুলো
একে অন্যের হয়ে বা সুবিধাজনক একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া, যাতে বামপন্থীরা সরে গেল, তৃণমূল যাদবপুরে ঢুকতে পারলো, বা নকশালপন্থীরা সরে গেল, বিজেপি যাদবপুরে ঢুকতে পারলো। এই ঘটনাই তো ঘটে যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিকে ঘিরে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে একজন নাগরিক হিসাবে, কোনো রাজনীতির কথা বলছি না, নাগরিক হিসাবে যাদবপুর ইউনিভার্সিটির যে গরিমা আছে, সেই গরিমাটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। আবার এক সপ্তাহ পরে তুমি আমাকে কোনো একটা বিষয় প্রশ্ন করবে যাদবপুরকে নিয়ে, আমি শিওর জানি। যাদবপুর তো সবসময় একই ধরনের ঘটনা আমরা দেখে যাচ্ছি, মানে সবকিছুর, মানে ওখানকার যে নীতি রয়েছে বা যাই হোক, সেটা সবকিছুর ঊর্ধ্বে এমন একটা বিষয়। যাদবপুর একটা বিচ্ছিন্ন দ্বীপ। এই যে যাদবপুরের অভ্যন্তরীণ যে কালচার, ছেলে মেয়েদের মধ্যে চলাফেরা, মেলা মেশা, সবকিছু যেন বহির্বিশ্ব থেকে আলাদা। এই জিনিসটা কেন হবে? নিশ্চয়ই আমি একটা কথা বলছি, আমি আমার জীবন কেমন ভাবে যাপন করব সেটা আমার প্রায়োরিটি। এখানে রাষ্ট্র কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না, কিন্তু আমি কোন সমাজ থেকে এসছি সেটাকেও তো ভাবতে হবে। সেইটা যেন, তার উপরে যেন একটা বাঁধন দেওয়ার লোকের অভাব। সেই বাঁধনটা দেবে কে? মানে এটা তো এমন নয় কি যে সরকার, মানে যারা শাসক দলে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধেও যাদবপুর খেপে গেছে, এরকমও ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে তো খেপবেই। দেখো, বেসিক্যালি আমি তো আগেও তোমাকে একবার সাক্ষাৎকারে বলেছিলাম, তৃণমূলকে আগে একটা রাজনৈতিক জ্ঞান থেকে একটা রাজনৈতিক দলে নিজেকে পরিণত করতে হবে, তবে তো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বেঁচে আছেন? লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, মানে ডোল পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন। আর উনি খুব ভালো করে জানেন, আমার দলের নেতাদের চৌর্যবৃত্তি করতে না দিলে আমার দলটা তাসের ঘরের মতন ভেঙে পড়বে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা প্রশাসকের তো আরেকটা দিকও থাকে, সদর্থক দিকগুলোও তো থাকবে, পজিটিভ দিকগুলোও থাকবে। যে একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন যাদবপুর ইউনিভার্সিটি, তার অভ্যন্তরীণ শৃঙ্খলা বিঘ্নিত হবে কেন? এই বিষয়ে আমি মনে করি রাজ্য সরকারের একটা সদর্থক ভূমিকা নেওয়া উচিত। প্রয়োজনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করে যাতে সুন্দর একটা পরিবেশ এত নাম করা একটা প্রতিষ্ঠানের বজায় থাকে, সেটা রাজ্য সরকারের দেখা উচিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।